এটা আল্লাহ ওয়ালাদের মাহফিল, আর 10টা গতানুগতিক মাহফিলের মতো নয়। সুরের প্রদর্শনী, জনপ্রিয়তার প্রদর্শনী, এই উদ্দেশ্যে এই মাদ্রাসার মাহফিল না। এই জন্য আমি অনুরোধ করছি, সবার কাছে অনুরোধ করছি, বিশেষ করে নওজোয়ান ছেলেরা, বাপ কোনোভাবেই ভাইয়া তুমি এই মোবাইলটা হাতে ধইরা রাখো না। আল্লাহর ওয়াস্তে এই বন্ধুর কথা শুনে, এই ভাইয়ের কথা শুনে দয়া করে মোবাইলটা বন্ধ করে দাও, পকেটে নিয়ে আনো, ভালো হবে। আমি বললাম ভালো হবে। জিন্দিগিটা আটকায় ফেলছে এই মোবাইল, এই বড় মোবাইল জিন্দিগিটা বেঁধে ফেলছে। লক্ষ কোটি যুবকের আজকে হালাত, সে মনে করে আমাকে বানানোই হয়েছে মোবাইল টিপার জন্য, আর মোবাইল রে বানাইছে আমার জন্য। খালাস, পৃথিবীতে আসা আমার সার্থক, আমি আর আমার একটা বড় মোবাইল, এই দুইটা আছে। এরপরে পৃথিবীতে আমার মা বাবা, বংশ, আমার দেশ, আমার জাতি, আমার ধর্ম, আমার কোরআন, আমার ইসলামের কোনো ইজ্জত আছে না নাই, এটা আমার দেখার বিষয় না। আমার মোবাইল আছে কিনা এটা দেখার বিষয়। খালাস, মোবাইল আছে, তৃপ্ত। এটা কোনো জিন্দিগি হইতে পারে না বাবা, এটা কোনো জীবন হইতে পারে না। এজন্য আমি অনুরোধ করলাম, মোবাইলের এই আসক্তি, এই সীমাহীন 2 আঙ্গুলে দিবা নিশি এই মোবাইল টিপা, ও চিরেই নওজোয়ান, আমি প্রত্যেক দিন বলি, ও চিরেই তোমরা যারা দিবা নিশি 12, 14, 16 ঘন্টা মোবাইল টিপো, তোমরা অল্প সময়ের ব্যবধানে তোমাদের হাতে বিখ্যাত খেলা উঠবে। মনে রাখো, এই বন্ধুর কথা মনে রাখো। আমার নাম আনিসুর রহমান, নাম মনে রাখো, যে উনি বলছিলেন একদিন বিখ্যাত থালা হাতে উঠবে, বিখ্যাত থালা। প্রতিটা টাকা কষ্টের উপার্জন। তোমার বাবা কামাই করুক আর ভাই কামাই করুক, দেশে থাইকা কামাই করুক আর বিদেশে কামাই করুক, প্রতিটা টাকার মধ্যে ঘাম আছে, প্রতিটা টাকার মধ্যে মেহনত আছে। টাকাটা মাটির নিচ থেকে উঠে নাই, টাকাটা বৃষ্টির সাথে পড়ে নাই। মেহনত, কষ্টের বিনিময়ে আল্লাহর দয়ায় এই উপার্জন, সেটা এইভাবে অযথা 2 আঙ্গুলে টিপা দিবা নিশি নষ্ট করে দেওয়া, এইভাবে তো 7 রাজার ধন ফুরায় যাবে। এটা এভাবে তো জমিদারিও ফুরায় যাবে বাপ। এই জন্য আমি অনুরোধ করছি, প্রয়োজনকে প্রয়োজনের মধ্যেই রাখি। কোনো প্রয়োজন থাকতে পারে, ব্যবসায়িক কাজ থাকতে পারে, চাকরির কাজ থাকতে পারে, অফিসিয়াল কাজ থাকতে পারে, বিদেশের কোনো প্রয়োজন থাকতে পারে, পড়ালেখার কোনো প্রয়োজন থাকতে পারে, অবশ্যই থাকতে পারে। প্রয়োজনকে প্রয়োজনের মধ্যেই রাখলে ভালো। কিন্তু প্রয়োজন এটা কি ধরনের, যে উঠতে বসতে হাঁটতে চলতে অটোতে সিএনজিতে খাইতে ঘুমাইতে 24 ঘন্টাই দেখা যায় মোবাইলটা টিপতেছে, এটা কি ধরনের প্রয়োজন বলেন? এটা কি ধরনের খামখেয়ালি? অভিভাবক যারা আছেন, বাপ যারা সন্তানের বাপ, ছেলের বাবা, মেয়ের বাবা, আপনাদেরকে অনুরোধ করছি, আপনার দায়িত্বে দিছে এই সন্তান, আপনারে বসে বসে কেবল পান বিড়ি খাওয়ানোর জন্য দুনিয়াতে পাঠায় না। আর সাদওয়ানে বসে সিকন টুলের মধ্যে বইয়া আপনি বইয়া রঙিন টেলিভিশন চাইবেন আর নাচ গান চাইবেন আর ফাঁকনা কথা কইবেন। হ্যাঁ, আল্লাহর রহমতে তারা 3 জন বিদেশ, 4 মাইয়া বিয়া দিছি, বাইতে একখান ঘরও করছি, শহরে কদ্দুর জায়গা লইছি, ব্যাংকেও কোগার টাকা জমছে, আসি আল্লাহর রহমতে আপনাকে 10 জনের দোয়ায় খাইয়া পইরা ভালো আছে। বাহ, খালাস, চাচার জিন্দিগি অর্জন হয়ে গেছে, যে জন্য আসছিল দুনিয়ায়, জিন্দিগি অর্জন হয়ে গেছে। ওরা দুনিয়াতে আসছিল 3 ফোলা বিদেশ পাঠাইতো, তারা 3 জন তো গেছে, আর কি। এখন বসে বসে চা দোকানে গল্প মারে, আড্ডা মারে, আর টেলিভিশনে নাচ গান দেখে। এই ফালতু কাজ। আপনার কাজ এটা ছিল না। নিজের স্ত্রী সন্তানকে দিনদার বানানো, আখলাকওয়ালা বানানো,
আল্লাহ তাআলার বন্দেগীর সাথে পরিচয় করানো কসম আল্লাহর, এটা আপনার উপরে বাধ্যতামূলক দায়িত্ব ছিল। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা। হে নবী, বন্ধু আমার, আপনি আপনার পরিবারের সদস্যকে নামাজের আদেশ করুন এবং আপনি নিজেও নামাজের উপরে মজবুত থাকুন। লা নাসআলুকা রিজকা, আপনার পরিবার বিবি বাচ্চা চালাইবার জন্য যে পরিমাণে রিজিক, খাদ্য, পানীয়, খাবার দরকার, এগুলো কোনোটার জন্য আমি আল্লাহ আপনার সাহায্য চাই না। নাহনু নারযুকুক, আমি একাই সকলকে রিজিক দেব। খানার ফিকির আমি করব, সেজদার ফিকির আপনি করেন। অভিভাবককে আল্লাহ এই দায়িত্ব দিয়েছেন, অভিভাবককে এই জিম্মাদারি দিয়েছে। খাট পালং আর সোফা দেখাইলে হবে না সংসার, স্ত্রী সন্তানের ইবাদত দেখাইতে হবে, ছেলে মেয়ের বন্দেগী দেখাইতে হবে। এটা ছিল কথা। অতএব দয়া করে আপনারা যারা অভিভাবক আছেন, আপনার জিন্দেগীর সার্থকতা আপনার সন্তানের ইবাদত, আপনার স্ত্রীর পর্দা, আপনার ছেলে মেয়েদের আল্লাহর কোরআন পড়তে পারে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এটা আপনার সফলতা। এর মধ্যেই আপনার কামিয়াবি, এর মধ্যেই আপনার কৃতকার্যতা। অতএব দয়া করে আমি অনুরোধ করছি, আমি প্রতিদিন এই এক কথাই বলি, অভিভাবকরা আরেকটু যত্নবান হন স্ত্রী সন্তানের ব্যাপারে। সোফা, খাট, পালং এগুলো খুব উন্নত মানের করার চাইতে সন্তানাদি এবং স্ত্রী পরিজনের আখলাক উন্নত করার ফিকির করে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করে। পবিত্র কোরআনুল কারীমের 15 নম্বর পারা 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাইল। এই সূরার 4টি আয়াত 78, 79, 80, 81। এই 4টি আয়াত আমি আপনাদের সামনে এই মাত্র তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ একেবারে অল্প একটু সময়, সামান্য একটু সময়ের মধ্যে আমি আপনাদের সামনে এই 4টা আয়াতের সংক্ষিপ্ত তর্জমাটা পেশ করতে চাই, অল্প একটু কথা বলতে চাই। মূলত আমরা শুধুই অংশগ্রহণ করা, আমাদের পরম শ্রদ্ধেয়, আমাদের মহান বুজুর্গ আলেম, বাংলাদেশের শীর্ষ আলেম, ওনারা এসেছেন। আলহামদুলিল্লাহ তারা কথা বলবেন ধারাবাহিকভাবে। মুহতারাম হাজিরিন, এখানে 4টা আয়াত সূরা বনী ইসরাইলের আমি যা পড়েছিলাম, 78, 79, 80, 81। তো 81 নম্বর আয়াত যেটা, মানে 4 নম্বর আয়াত আমার পড়ার 4র্থ আয়াত যেটা, এই 4 নম্বর আয়াতে আছে একটা কথা। আল্লাহ তাআলা বলেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল। মানে 4 নম্বরটা আগে কইতেছি, এটা বুঝানোর লাগে একটা কথা। শেষ আয়াত 81 নম্বর আয়াত, যে হে নবী আপনি বলুন, আপনি ঘোষণা করুন মানুষের মাঝে, আপনার উম্মতের সামনে, জাআল হাক্কু, হকের বিজয় হয়ে গেল, ওয়া যাহাকাল বাতিল, বাতিল হেরে গেল, পরাজিত হয়ে গেল, দূর হয়ে গেল। ইন্নাল বাতিলা কানা যাহুকা, নিশ্চয়ই বাতিলের পতন নিশ্চিত, এটা নিশ্চিহ্ন হওয়ারই বস্তু, এটা ধ্বংস হওয়ারই বস্তু। এই কথাটা হলো 4র্থ নম্বর আয়াত, 81 নম্বর আয়াত। সহজ কথা হইল, আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলে দেন হকের বিজয় হয়ে গেল, বাতিলের পরাজয় হয়ে গেল, আর বাতিলের পরাজয় হবেই হবে, এটাই নিশ্চিত কথা। এখন এই কথাটা আমি আগে কেন বললাম? এই কথাটা এই জন্য বললাম, আজ পৃথিবীতে আমরা যারা এখানে বসা, সারা পৃথিবীর 180 কোটি মুসলমান, 57টি মুসলিম রাষ্ট্র, আমরা প্রত্যেকেই নিজ চোখে তাকিয়ে দেখতেছি সারা পৃথিবীর মজলুম নির্যাতিত মুসলমানদের দৃশ্য। বিশেষ করে
ফিলিস্তিন, মজলুম ফিলিস্তিনিদের আহাজারি, মজলুম ফিলিস্তিনিদের চিৎকার এবং মজলুম মা বোন বাচ্চার শাহাদাতের পবিত্র লাশ প্রতিনিয়ত আমরা দেখতেছি। আল্লাহর জমিন ভেসে যাচ্ছে মুমিনের রক্তে, ছোট্ট মাসুম ভাইয়ের রক্তে, পবিত্র মায়ের তাজা খুনে আল্লাহর জমিন ভেসে গেছে। এখন লম্বা কোনো আলোচনা না করে আমি শুধু যে কথাটা বলতে চাই, এই যে মুসলিম পৃথিবী, ফিলিস্তিন, ইসরায়েলের ইহুদি কাফের বেঈমানরা সেই 1948 সালে সম্পূর্ণ অন্যায়ভাবে সুপরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে ফিলিস্তিনের মুসলিম জনবসতি থেকে আলাদা করে মুসলমানদের মাটিতে, সোজা কথা আমনের ভিড়াতে, এই বেঈমানরা সম্পূর্ণ অন্যায়ভাবে একটি অবৈধ জারজ রাষ্ট্র ঘোষণা দিয়েছে। সেই থেকে মুসলমান যুদ্ধ করছে তাদের বিরুদ্ধে, জিহাদ ফি সাবিলিল্লাহ। আজকে 75 বছর ধরে লাগাতার ফিলিস্তিনের মুসলমান মজলুম। 1947 ইংরেজিতে ব্রিটিশ যখন এই উপমহাদেশ থেকে চলে যায়, ক্ষমতা ছেড়ে দিয়ে গেছে, তখন সর্বশেষ ভাইসরয় যে লর্ড মাউন্টব্যাটেন, সে রেড ক্লিফের মাধ্যমে যে সীমান্ত বিভাজন করে দিয়ে গেছে, একদিকে হিন্দুস্তান একদিকে পাকিস্তান, তখন কাশ্মীর নামক একটি প্রদেশ